বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ফটোশপ সিএস 8.0 সফটওয়্যারটির কমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব। যারা এই ফটোশপ সিএস 8.0 সফটওয়্যারটি ইউজ করে থাকেন, আমার মনে হয় প্রত্যেকে এই সমস্যাটি ফেস করে থাকেন। আমি আজকে আপনাদের এই সমস্যাটির সমাধান করে দেখাবো। তো চলুন প্রথমে দেখি কী ধরনের সমস্যা এই সফটওয়্যারটিতে হয়ে থাকে। বন্ধুরা, এই সফটওয়্যারটি চলতে চলতে হঠাৎ একদিন দেখা যায় এরকম ওপেন করতে গিয়ে আর ওপেন হয় না, এরকম পর্যায়ে এসে আটকে থাকে। তো কম্পিউটারে যারা নতুন ইউজার আছেন তারা কি করি, বারবার এই সফটওয়্যারটি ওপেন করার চেষ্টা করি এবং এক পর্যায়ে অনেকে এই কম্পিউটারটা রিস্টার্টও দিয়ে থাকেন, কিন্তু কোনো অবস্থাতেই এই সমস্যাটি এভাবে সমাধান হয় না। তাই এই সমস্যাটি সমাধান করার জন্য অনেকেই পুরনো এক্সপার্টদের শরণাপন্ন হন। তো আমি আজকে আপনাদের দেখাবো এ ধরনের সমস্যা আপনি কিভাবে নিজে নিজেই সমাধান করতে পারেন। তো প্রথমে আমরা সফটওয়্যারটি এখান থেকে ক্লোজ করে নেব। দেখুন, এখান থেকে ক্লোজ করতে গেলেও কিন্তু ডাইরেক্ট ক্লোজ হচ্ছে না। এখান থেকে এই যে ক্লোজ দি প্রোগ্রাম, এখানে একটা ক্লিক করলে তারপর কিন্তু সফটওয়্যারটি ক্লোজ হবে। তো প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার কম্পিউটারে কন্ট্রোল প্যানেলটি ওপেন করে নেবেন। তো এখানে ক্লিক করলে আপনার কন্ট্রোল প্যানেল অনেকের এখানে থাকবে, অনেকের থাকবে না। সেক্ষেত্রে আপনার এখানে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করলে এখানে কন্ট্রোল প্যানেলটি শো করবে। তো আপনারা কন্ট্রোল প্যানেলে গিয়ে কন্ট্রোল প্যানেলের এখানে দেখুন অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন, এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ফাইল এক্সপ্লোরার অপশন, এই অপশনটি আপনাদের অনেকের ফোল্ডার অপশন নামে থাকতে পারে। তো যার যেভাবে থাক না কেন এই অপশনটিতে একটা ক্লিক করবেন। এরপর আপনারা এখানে এসে এই ভিউ অপশনে একটা ক্লিক করবেন। এখানে দেখুন দুইটা অপশন আছে, ডু নট শো হিডেন ফাইল এবং শো হিডেন ফাইল। আপনাদের অনেকের হয়তো এখানে ডু নট শো হিডেন ফাইল এই অপশনটিতে মার্ক করা থাকবে। আপনারা এখান থেকে এই শো হিডেন ফাইল এই অপশনটিতে মার্ক করে দিবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। এরপর এখান থেকে ওকেতে একটা ক্লিক করবেন। এখন এই কন্ট্রোল প্যানেলটি এখান থেকে ক্লোজ করে দিয়ে বের হয়ে আসবেন। এরপর আপনি চলে যাবেন এখান থেকে দিস পিসিতে। দিস পিসিতে এসে আপনি এখান থেকে এই লোকাল ডিস্কটি ওপেন করে নেবেন। এখানে এসে দেখবেন ইউজার্স নামে একটি অপশন আছে, এই অপশনটি ওপেন করে নেবেন। এখানে এসে আপনি আপনার কম্পিউটারে যে ইউজার নেমটি আছে সেটা ওপেন করে নেবেন। দেখুন, যার কম্পিউটারটি যে ইউজ করে তার কিন্তু একটা ইউজার নাম এখানে থাকে, আপনার কম্পিউটারের কিন্তু একটা ইউজার নাম এখানে থাকবে। আপনি এখান থেকে এই ইউজার নেমের ফাইলটি ওপেন করে নেবেন। দেখুন, এই ফাইলটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমরা কন্ট্রোল প্যানেল থেকে যে হিডেন ফাইলটা শো করে নিয়েছি সেটা কিন্তু মূলত এই অ্যাপ ডাটা অপশনটি। কন্ট্রোল প্যানেলের ওই অপশনটি যদি হিডেন অবস্থায় থাকে তাহলে কিন্তু এই অ্যাপ ডাটা অপশনটি এখানে শো করবে না। তো আমরা মূলত কন্ট্রোল প্যানেল থেকে কিন্তু এই অপশনটি শো করে নিয়েছি। আমরা এখন এই অ্যাপ ডাটা অপশনটিতে একটা ডাবল ক্লিক করে ওপেন করে নেব। এখানে এসে আমরা এই নিচের রোমিং অপশনটি ওপেন করে নেব। তারপর এখান থেকে চলে যাব অ্যাডোবে অপশনে। এখানে দেখুন আমি অ্যাডোবে ফটোশপের যে সফটওয়্যারগুলো ইউজ করে থাকি সেগুলো এখানে শো করছে, কিন্তু আমার মূলত যে সফটওয়্যারটিতে সমস্যা সেটা কিন্তু এখানে শো করছে না। তো এখান থেকে নিচে এসে দেখুন এখানে ফটোশপ নামে আরেকটি অপশন আছে, এই অপশনটি ওপেন করে নেবেন। এই যে এখানে দেখুন 8.0, আমার কিন্তু এই ফটোশপ 8.0 সফটওয়্যারটিতে সমস্যা। তো আমি এখান থেকে এই ফোল্ডারটিতে একটা ডাবল ক্লিক করে ওপেন করে নেব। অ্যাডোবে ফটোশপ সিএস সেটিংস, এই অপশনটিতে একটা ডাবল ক্লিক করব। এখানে দেখুন অনেকগুলো পিএসপি ফাইল আছে। এই যে আমাদের মূলত সমস্যাটি এইখানে। এখানে দেখুন নিউ ডক সাইজ নামে একটি ফাইল আছে, আমরা এই ফাইলটিকে এখান থেকে ডিলিট করে দেব। তো আমি এই ফাইলটি সিলেকশন করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো আমাদের কাজ কিন্তু শেষ। আমরা এখন এখান থেকে এই উইন্ডোটি ক্লোজ করে দেব। এখন আমি এখান থেকে এই ফটোশপ সিএস 8.0 সফটওয়্যারটি ওপেন করি, দেখুন কি হয়। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমার ফটোশপ সফটওয়্যারটি আগের মতো ঠিকঠাক ওপেন হয়ে গিয়েছে এবং আমাদের যে প্রবলেমটি ছিল সেটি কিন্তু সলভ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এ ধরনের সমস্যা আপনাদের যদি হয়ে থাকে তাহলে আপনারা কারো কাছে কোথাও না গিয়ে এই পদ্ধতিতে সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।